হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটি হলো একটি গ্রামীণ ভিডিও, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যর মধ্যে দিয়ে। এই জায়গাটিকে বলুন তো দেখি আপনারা কে, কে চিনতে পেরেছেন এই জায়গাটি? অনেকেই চিনেন, আমি জানি, কিন্তু আমি এখন বলব না, আপনারা চেষ্টা করেন। আমি নোমান ভাই এবং রেজবি চাচা অনেকদিন আগে ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘোরাঘুরি করে, ভিডিও করে বাসায় ব্যাক করার সময় ভিডিওটি করা। তো মাঝে মধ্যে কিছু, কিছু জায়গায় ভিডিওতে জুম করা লাগে। তো আমাদের এই দিনের আমার ক্যামেরাতে কী হয়েছিল জানি না। এগুলো কিন্তু আমি জাস্ট ধরেছিলাম, অটোমেটিক জুম হয়ে যাচ্ছিল। এই ফিচারটা কিন্তু আমার হেব্বি লেগেছে। আসলে আপনারা যখন ভিডিও করবেন, সুন্দর, সুন্দর জায়গার ফুটেজ নেবেন, ক্যামেরার অ্যাঙ্গেল মাঝে মধ্যে চেঞ্জ করবেন, বিভিন্ন জায়গায় জুম ইন, জুম আউট রাখবেন, তাহলে কিন্তু দেখতে ভিডিওটা সুন্দর লাগে। আর আপনার ভিডিও যেমনই হোক না কেন, আপনার ভিডিও যদি এডিটিংয়ের মাধ্যমে আরও সুন্দর করে তুলতে পারেন, তাহলে আপনার ভিডিওতে দর্শকদের আকর্ষণ হবে এবং দর্শকরা বেশিক্ষণ ধরে দেখবেন। দেখুন কি সুন্দর একটি রাস্তা, মাশাআল্লাহ। আ একদম সুন্দর আকাশ, তারপরে ২ ধারে গ্রামীণ পরিবেশ, তারপরে খেজুরের রস পড়ছে। খুব ভালো লাগছে। এরকম জায়গা দিয়ে ঘুরে বেড়াই আমরা মাঝেমধ্যেই, আর মাঝেমধ্যেই ভিডিও করি। আর একজন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু সবসময় যখন ভিডিও করে তখনই কিন্তু পোস্ট করে না। যেমন এই ভিডিওটি আমার ২০২৪ সালের লাস্ট দিন, অর্থাৎ ডিসেম্বরের ৩১ তারিখে করা। ভিডিওটি কিন্তু আমি দিচ্ছি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। তাই আপনারা অবশ্যই একজন কনটেন্ট ক্রিয়েটর যখন যেটা ভিডিও আপলোড করবে তখনই ভেবে নিবেন না যে তখন সেখানে উপস্থিত থাকে। তো অনেকে মনে করেন যে কনটেন্ট ক্রিয়েটর যেটাই ভিডিও আপলোড করে তার মানে সে তখন সেখানে উপস্থিত। সে আসলে ভিডিও করে রাখে, তার সময় সুবিধা মতো আপলোড করে। আবার অনেক সময় হয় যে অনেক সময় সাথে সাথেও পোস্ট করে দেওয়া হয়। এরকম হয়। তাই অবশ্যই সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ফেসবুকের নতুন আপডেট কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে ফেসবুকের আপডেটটা আমি অনেক বছর ধরেই চাচ্ছিলাম যে সুন্দরভাবে যাতে লং ভিডিওতে থাম্বনেইল, তারপরে শর্টস ভিডিওতে দেওয়া যায়। তো এগুলো আগে থেকে করা যেত। গুগলে যেয়ে আপনার ক্রোমে যদি লগ ইন করা থাকতো আর ডেস্কটপ সাইট থেকে, তো সেখানে ভিডিও আপলোডের পরে লং ভিডিওতে থাম্বনেইল দেওয়া যেত। আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন হয়তো, আমার লং ভিডিওতে থাম্বনেইল কিন্তু আমি অ্যাড করেছি। এভাবেই অ্যাড করা যায়। আর লং ভিডিওতে এমনিও সংশোধন করা যায় ভুল হলে, কিন্তু শর্টস ভিডিওতে ভুল হলে কোনো সংশোধনের উপায় নেই। তো আমি চাচ্ছিলাম যে এই সংশোধন আর থাম্বনেইলটা যাতে হয়। তো ফেসবুক কোম্পানি আমার রিকোয়েস্টটা শুনেছে। মেটা স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে সুন্দর একটি আপডেট দিয়েছে যার মাধ্যমে আমরা শর্টস ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, দুইটাতেই থাম্বনেইল দিয়ে সুন্দরভাবে আমরা ভিডিওটা পরিচালনা করতে পারবো। খুবই ভালো লাগলো। তো থাম্বনেল দিতে একটু সময় লাগছে, আশা করি সময়ের পরিবর্তনে এটাও ঠিক হয়ে যাবে। আর যদি শর্টস ভিডিওতে টাইটেল বা এডিটিং করা যেত, ভুল হলে সংশোধন করতো, তাহলে খুবই ভালো লাগতো। আর এই সপ্তাহে কিন্তু অনেকেরই ফেসবুকের এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে গেছে। রিচ বাড়ে যাচ্ছে, রিচ আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। এটি আসলে কিছু করার নেই। তবে আপনারা বেশি, বেশি লাইক, কমেন্ট করবেন আর অন্যের ভিডিও শেয়ার করবেন, বেশি, বেশি লাইভে যুক্ত থাকবেন। তাহলে একে অন্যের রিপ্লাই, কমেন্ট দেওয়ার মাধ্যমে আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়িয়ে রাখতে পারবেন। এঙ্গেজমেন্ট খুবই জরুরি। বর্তমান সময়ে ভিউ তারপরে ফলোয়ার দিয়ে তেমন একটা কাম নেই। আপনার যদি এঙ্গেজমেন্টটা ভালো থাকে তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার যোগ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।